চিৎকার করছি। এই ডালিয়া কি হচ্ছে কি? আমার কি মনে হয়েছে তোর? আমার কি গরুর ডাক্তার মনে হয়েছে তোর? তা মনে করতে যাবো কিসের জন্য? তালি পরে তুই আমার দেখিও না দেখার ভান করে এমন করে চলে গেলি কিসের জন্য? শোন, একটা তোর কথা বলি, এই গ্রামে একজন ডাক্তার হিসাবে যতটুকু সম্মান পাওয়ার অধিকার আছে সেটা কি তুই অস্বীকার করতে চাচ্ছিস? রাস্তার মধ্যে দাঁড়ায় তোমার কি সম্মান করা লাগবে কত? আরে বাবা, আমি ডাক্তার মানুষ, আমি যাচ্ছি, আমার একটু সালাম আদব তো দিবি, সম্মান তো দিবি নাকি? এই যে আমি তোর পাশ দিয়ে যাচ্ছি, একটু কোনো কেয়ারই করলি না, ডন কেয়ার ভাবে চলে গেলি নাকি? এটা তো খুবই কষ্টের কথা রে ডালিয়া, খুবই কষ্ট পেলাম। ইচ্ছে করে যদি নিজের বুকের মধ্যে কষ্ট টানি নাও তাহলে তো আমার কিছু করার নাই ভাই। শোন রে ডালিয়া, একটা কথা কই তোরে, বুঝতে পারিস? শোন, বয়স অল্প তো, আর রাস্তার পাশ দিয়ে যাচ্ছি, মূল্যায়ন করতেছিস না। যখন মনে করে যে রোগ বালার মধ্যে পড়ে যাবি, বিছনায় পড়ে যাবি, তখন কিন্তু ঠিকই আমার কাছে ছুটে আসবি, আমার কথা মনে হবে, বুঝতে পারছিস? ইনজেকশনের জন্য দৌড়ে চলে আসবি। হ্যাঁ দেখো মোহন ভাই, ইনজেকশনের কথা কবা না কিন্তু। ওরে বাবা রে, অসুখের একটাই জিনিস, সেটা তো ইনজেকশন, বুঝতে পারিস? ওই ট্যাবলেট ক্যাপসুল দিয়ে সিরাপ দিয়ে কিছু হয় না। আর আমি ডাক্তার মানুষ, আমার থেকে কিন্তু বেশি বুঝিস নাকি? হ্যাঁ দেখো মোহন ভাই, ইনজেকশনের কথা কিন্তু কবা না। কি আছে? গ্রামে এত রোগী থাকতে তোমার ডালিয়ারে ইনজেকশন দিতে মন চায়? এই তোমরা কইছি না যে যুবতী মেয়ের চিকিৎসা করা যাবে না? এভাবে ধরেন কি ডাক্তার মানুষ? তুমি জিনিসটা বুঝছো না কিসের জন্য? আমি ডক্টর, আমি একজন ডাক্তার মানুষ হিসাবে সব ধরনের রোগীদের তো চিকিৎসা দিতে হবে। সেখানে বৃদ্ধ যুবক যুবতী বলে কোনো কথা নেই, সবারই চিকিৎসা দিতে হবে, বুঝতে পারিস? চিকিৎসার নামে যুবতী মেয়ের হাত ধরে ঘুরে বেড়াবা, মুস্কি মুস্কি হাসপাড়া, এসব কিন্তু চলবে না। কই দিচ্ছি, ব্যাস চলবে না, ব্যাস চলবে না। সভা এই কাজ করো না, তোমার নিষেধাজ্ঞাটা উঠায় নাও, তাহলে পরে কিন্তু একটা অমানবিক কাজ হয়ে যাবে। অল্প বয়স্ক মেয়েরা চিকিৎসার অভাবে একদম মরে ভূত হয়ে যাবে। তাহলে তোমার কি আসে যায়? হ্যাঁ, আহা, তুমি জিনিসটা বুঝতে পারতেছো না। এই গ্রামের একমাত্র ডাক্তার হচ্ছে আমি, এই মোহন ডাক্তার। আমি বর্তমান থাকতে চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে, এটা তো একটা বদনাম হয়ে যাবে না? অত বদনাম সুনাম আমার জানার দরকার নেই। আমি তোমারে কইছি তুমি যুবতী মেয়েদের চিকিৎসা করবা না, আর তুমি যদি করো, আমার কথা অমান্য করো, তাহলে কিন্তু তোমার উপর থেকে আমি আমার ভালোবাসা উঠাই নেব। স্বভাব জিনিসটা মানে হয়েছে কি, মানে একদম 144 দ্বারা হয়ে গেল, কার্ফু হয়ে গেল না? মানে জাস্ট একটা রিকোয়েস্ট করি তোমার। কোনো রিকোয়েস্ট চলবে না, কোনো রিকোয়েস্ট না। এই কি আছে? কি বলছি মনে আছে তো? আবার যেন বলা লাগে। বুঝতে পারছি, এই ব্যবসা ছাড়িয়ে দিয়ে অন্য একটা সাইড ব্যবসা করতে হবে। এরকম যদি ব্যবসার মধ্যে বিভিন্ন রুল জারি করে তাহলে কেবা করি হবে। এই হোম মিনিস্টার নিয়ে একটা বাবারে, এদিকে যাওয়া যাবি না, আবার কার সাথে দেখা হয়ে যায়, ঘুরে যাই।